ব্যবস্থা করতে চান তাহলে আপনার সন্তানকে সর্বপ্রথম নুরানি মাদ্রাসায় 3টা বছর ওইখানে ভর্তি করান। ভর্তি করার পর দেখবেন সন্তানটা কি রকম হয়ে বাহির হয় নুরানি মাদ্রাসা থেকে। সেই জন্য সর্বপ্রথম সন্তানকে আপনারা যে শিক্ষাটা দিবেন সে শিক্ষাটা ওনার যতদিন পর্যন্ত হায়াত থাকবে সেটাই ওনার অনুসরণ করলেই চলবে। যেরকম খালি পেটে পেঁয়াজ খাবার পর সন্ধ্যা পর্যন্ত আপনি বিরিয়ানি খান, যে বিরিয়ানির ডেকটা আপনার পেট থেকে আসবে না, সর্বপ্রথম যে পেঁয়াজটা খেয়েছেন ওইটার ডেক আপনি সন্ধ্যা পর্যন্ত পাবেন। তদ্রূপভাবে আপনার সন্তানকে যখন 7-8 বছর হয়ে যায় তখন আপনার সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করাই দেবেন। যদি ভর্তি করান আপনারই লাভ হবে। ওইখানে কি শিখবে? ওইখানে মা বাবার জন্য দোয়া কিভাবে করতে হয় সেটাই শিখাবে, কোরআন শুদ্ধভাবে শিখাবে। যদি আপনার সন্তানকে যদি আপনি নুরানি মাদ্রাসায় ভর্তি না করাইয়া ইসলাম শিক্ষা না দিয়ে যদি আপনার সন্তানকে যদি দুনিয়ার মধ্যে শুরু থেকে যদি স্কুলের মধ্যে দিয়া দেন তাহলে ওই সন্তানটা কাল কিয়ামতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নালিশ করবে। সূরা আস-সাফের 67 এবং 68 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, যদি আপনার সন্তান যদি আপনি আদায় না করেন, সুশিক্ষায় শিক্ষিত না বানান, তাহলে ওই সন্তান মুসিবতের সময় কার পরিচয় দিবে না। সেই সন্তানের সন্তান বাবার মা এবং বাবার বিষয়ে নালিশ করবে, কমপ্লেইন করবে, অভিযোগ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি অভিযোগ করবে সে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানায়া দেন, ওয়া ক্বালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবেন, ও আমার দয়ার মালিক, ও পরওয়ারদিগার আলম, আমরা আমাদের বড়দের অনুসরণ করেছি, আমাদের বড় যারা আছে তারা যেরকম বলেছে সেই রকম ভাবে আমরা চলাফেরা করেছি, আমাদের নেতারা সেই রকম বলেছে সেই রকম আমরা চলাফেরা করেছি। আমাদেরকে তারা পথভ্রষ্ট করেছে। যদি আমার জীবনটা যদি কোনো একটা ইসলামী শিক্ষা শিক্ষিত করত, নুরানি মাদ্রাসায় ভর্তি করে আমাকে যদি সুশিক্ষায় শিক্ষিত করত, তাহলে আমি দুনিয়ার মধ্যে আপনার হুকুম অমান্য করতাম না। এরপর সন্তান আরো কি বলবেন? সন্তানকে যখন শাস্তি দিবে সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়াল'আনহুম লা'নান কাবীরা। ও পরওয়ারদিগার আলম, আমার মা বাবা দুইজনকে, আমার বড়দেরকে, আমার নেতাদেরকে আপনি দুইগুণ শাস্তি দেন, দুইগুণ শাস্তি দিবেন। কারণ ওরা যদি আমাকে সুশিক্ষায় শিক্ষিত করত, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমি অবশ্যই চলতাম। ওরা আমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করার কারণে আজকে আমাকে জাহান্নামে পড়তে যাইতে হচ্ছে। সেই জন্য পরওয়ারদিগার আলম, আমি আপনি তাদেরকে দুইগুণ শাস্তি দেন, দুইগুণ শাস্তি দেন, ডবল শাস্তি দেওয়ার জন্য। আপনার সন্তান আপনার বিপক্ষে নালিশ
নালিশ করবে, কমপ্লেন করবে, আপনার বিপক্ষে করবে। যে সন্তানকে লালন পালন করার জন্য যুবক দুনিয়ার মধ্যে কষ্ট করেছেন, নিজের শরীরের দিকে তাকান নাই, সন্তানের শরীরের দিকে তাকাইছেন। সন্তান কোনো কষ্টের মধ্যে আছে কিনা সর্বদা সেটা খেয়াল রেখেছেন। সেই সন্তানকে সুশিক্ষা শিক্ষিত না করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার বিপক্ষে কমপ্লেইন করবে, নালিশ করবে, অভিযোগ করবে। আমার মা বাবা আমার বড়দেরকে দুই গুণ শাস্তি দিতে হবে না, তাদের প্রতি লানত করেন। কি লানত? মহা লানত, তাদের প্রতি আপনি মহা লানত। সেই রকম মা বাবার বিষয়ে